সৌদি আরব থেকে ইতালির জন্য আমি কি বলি? আমি ভিজিট ভিসার কথা বলি, ট্যুরিস্ট ভিসার কথা বলি। আপনার ইন্টেনশন থাকবে ভ্রমণের জন্য, আমার ইন্টেনশন আপনি একজন ট্যুরিস্ট হিসেবে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে এইটা, আপনি আপনার প্রোফাইল গুছিয়ে ডকুমেন্টেশন ভালো করে যদি আপনি নিজে নিজে প্রসেস করে যেতে পারেন, আমি কোনো আপত্তি করিনি। বরঞ্চ আমার ভিডিওগুলিতে আমি এই বিষয়গুলি ফুটিয়ে তুলতেছি যেন আপনি করতে পারেন নিজে নিজে। যদি আপনার প্রসেসিং সম্পর্কে জ্ঞান থাকে, আপনি বিষয়টা গুছিয়ে যেতে পারেন। আমি যে বিষয়গুলি শেয়ার করতেছি, এই বিষয়গুলি আপনার ভালোর জন্য করতেছি, তাই শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেন। এতে অনেক যারা এই প্রসেসিং বিষয়গুলি নিয়ে ঘাটাঘাটি করেন, ইভেন অনেক ট্রাভেল এজেন্সি পর্যন্ত লাভবান হবেন, কারণ আমি প্রসেসিংগত বিষয়গুলি নিয়ে আসতেছি। সৌদি আরব থেকে ইতালির ভিজিট ভিসা, যদি আপনার প্রোফাইল ভালো থাকে, ডকুমেন্টেশন স্ট্যান্ডার্ড হয়, সবগুলি ডকুমেন্ট যদি সামঞ্জস্যভাবে অ্যাম্বাসেডরের সামনে বা কনসুলেটের সামনে আপনি উপস্থাপন করতে পারেন, তাহলে অন্যান্য দেশ থেকে যেভাবে ভিসা হচ্ছে আপনারটা কেন হবে না? এখানে আপনার সৌদি ইকামা একটা বড় একটা রিজন করতেছে, কি বলে এটাকে, আপনার শক্ত একটা আপনার পক্ষে একটা ডকুমেন্ট হিসেবে কাজ করতেছে সৌদি আরবের ইকামাটা। আপনি এখানে শুধু সবুজ পাসপোর্ট নিয়ে অ্যাপ্লাই করতেছেন না, অর্থাৎ শুধু বাংলাদেশের পাসপোর্টটা নিয়ে অ্যাপ্লাই করতেছেন না, আপনি একটা ভিজিট ভিসা অ্যাপ্লাই করার জন্য পরিপূর্ণভাবে যেই 14-15টা পেপার লাগে সবগুলি গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতেছেন। পাশাপাশি একটি বাড়তি ডকুমেন্ট দিচ্ছেন, সেটি হচ্ছে আপনার সৌদি ইকামার যেই কপিটা দিচ্ছেন। তাহলে বিষয়টা বুঝেন যে বাংলাদেশ থেকে ওই ইতালির ভিজিট ভিসা আর এখান থেকে অ্যাপ্লাই করার ভিজিট ভিসা কেন সম্ভাবনা এখানে বেশি থাকে।